ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ট্যাক্স দেয়া এবং ট্যাক্স বেনিফিট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। কানাডার মতো একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আসেন, বিশেষ করে এখানে যারা ইনকাম করার জন্য চিন্তাভাবনা করেন, তাদের সবাইকে কিন্তু ট্যাক্স ফাইল করতে হয়। বিশেষত ভিজিটর ছাড়া স্টুডেন্ট, ওয়ার্কার, এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট, সিটিজেন সবারই ট্যাক্স ফাইল থাকে বা করতে হয়। তো ইনকামটাকে লিগ্যাল করা এবং এখানে যে বিভিন্ন ধরনের বেনিফিটগুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, ফ্রি হেলথ কেয়ার সার্ভিস, এরপরে চাইল্ড বেনিফিট থেকে শুরু করে অসংখ্য বেনিফিট রয়েছে, সেগুলো সব কিছুর জন্য কিন্তু ট্যাক্স ফাইল থাকাটা বাধ্যতামূলক। তো 2025 সালে ট্যাক্স সিস্টেমে একটা পরিবর্তন আসতেছে, এই জন্যে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের এই তথ্যগুলো অনেক জরুরি জানাটা। তো আশা করছি আপনারা যারা শুনছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে সবার এই তথ্যগুলো সহযোগিতা হবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা আলোচনাটি করি এবং জানার চেষ্টা করি কী পরিবর্তন আসছে 2025 সালে। নিউ কানাডা ট্যাক্স চেঞ্জেস ফর 2025 দ্যাট ইউ মাস্ট নো। তো এই পরিবর্তনগুলো অবশ্যই জানা দরকার। কী জন্যে জানা দরকার? যেহেতু আপনার আর্ন করা টাকা থেকে ট্যাক্স কেটে নিবে গভর্নমেন্ট, প্লাস গভর্নমেন্ট আপনাকে আবার অনেক বেনিফিট দিবে যাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এইগুলো সম্পর্কে সঠিক তথ্য যদি আপনি না জানতে পারেন, তাহলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন, আবার বিপদেও পড়তে পারেন। এই জন্যই এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি। As Canadians prepare to welcome 2025, already the 2025 শুরু হয়ে গেছে, 10 দিন অলরেডি পার হয়ে গেছে। Several tax-related changes in Canada will take effect in early 2025, impacting how people file their taxes, claim benefits, and manage savings contributions. তো শুরুতেই যে পরিবর্তনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স চেঞ্জেস। তো ক্যাপিটাল গেইনস ট্যাক্সের বিষয়টি আপনারা জানবেন। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ফেডারেল গভর্নমেন্ট মূলত এখানে একটা প্রস্তাবনা দিয়েছে, সেটা হচ্ছে যে ট্যাক্স ক্যাপিটাল গেইনের মাধ্যমে যে ইনকামগুলো হয় সেখানে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আনা হবে ক্যাপিটাল ট্যাক্স গেইনের উপরে। এটা মূলত প্রভাব ফেলবে ইনভেস্টর্স এবং প্রপার্টি ওনার যারা 2025 সালে, তাদের উপরে এটা একটা বড় প্রভাব পড়বে। এই জন্য এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত। তো এই পরিবর্তনের গ্যাজেটটি এখনও পাবলিশ হয়নি। মূলত এখানে এই পরিবর্তনটি হতে যাচ্ছে এতটুকু আমরা জানতে পেরেছি। তো এই সংক্রান্ত গ্যাজেটটি পাবলিশ হলে অবশ্যই আপনারা জানবেন, কিন্তু বিষয়টি আপনারা ধরে রাখতে হবে। তো এখানে ফেডারেল নোটিস অফ ওয়েজ অ্যান্ড মিনস মোশন ইফেক্টিভ জুন 25, 2024। তো এই পরিবর্তনটি হলে অবশ্যই আপনারা জানবেন, কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে এতটুকুই। এই বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম আপাতত। ক্যাপিটাল ট্যাক্স গেইন কি? ক্যাপিটাল ট্যাক্স গেইন রিফার টু দি প্রফিটস মেড ফ্রম সেলিং অ্যান অ্যাসেট সাচ অ্যাজ স্টক অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রপার্টিস। অর্থাৎ আপনি যে প্রপার্টিটি কিনেছেন কানাডাতে, সেটি যদি আপনি সেল করেন, এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এর যে ডিফারেন্স, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। অর্থাৎ আপনার যে প্রফিটটা হলো, এখানে আপনার স্টক, অ্যাসেট, ইনভেস্টমেন্ট প্রপার্টিস এগুলো ক্রয় বিক্রয় করে যে মুনাফা হচ্ছে, সেই মুনাফাটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের উপরে গভর্নমেন্ট একটি ভালো ট্যাক্স ধরে। এ পোর্শন of these profits is added to your taxable income determined by an inclusion rate. Increased inclusion rate. তো এখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইনক্লুশন রেটটা বাড়ানো হচ্ছে। The inclusion rate for taxable capital gains will raise from 50% to 67% for individuals earning gains above 2,50,000 অ্যানুয়ালি। তো যাদের আপনার ক্যাপিটাল গেইনটা 2,50,000-এর উপরে হবে, এখানে তাদের উপরে মূলত এখানে ট্যাক্সের হারটা, এখানে যেটা আমরা জানতে পেরেছি, ইনক্লুশন রেট যেটা, ইনক্লুশন রেটটা 50% থেকে এটা 67% করা হবে যাদের আপনার গেইনটা হবে 2,50,000-এর উপরে বছরে। এরপরে থ্রেশহোল্ড ফর মডেস্ট গেইন, যাদের মডেস্ট গেইন হবে অর্থাৎ 2,50,000 পর্যন্ত অ্যানুয়াল থ্রেশহোল্ড ইনশিওরস ইন্ডিভিজুয়ালস উইথ স্মলার গেইনস উইল কন্ট্রিবিউট টু বেনিফিট ফ্রম এক্সিস্টিং 50% ইনক্লুশন রেট। প্রিন্সিপাল রেসিডেন্স এক্সামশন,
Canadians principal residences remain exempt from capital gain taxes. তো এখানে একটি পজিটিভ বিষয়, কেউ যদি প্রিন্সিপাল রেসিডেন্স গেইন করেন সেক্ষেত্রে তার এখানে ট্যাক্স এক্সেমশনের সুযোগ রয়েছে। সে বিষয়টি আপনারা ক্লিয়ার হলেন, যেটা হয়তো অনেকেই জানেন। ইম্প্যাক্ট অন কর্পোরেশনস অ্যান্ড ট্রাস্ট, কর্পোরেশন এবং ট্রাস্টের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রেট অনেক বেড়ে যাবে। দি নিউ 2/3 inclusion rate applies to gains made by corporations and many trusts. This change aim to create a progressive tax structure while protecting lower income earners from higher tax burdens. Update to tax filing procedures. এবার কিছু আপডেট বিষয় নিয়ে কথা বলি। 2025 সাল ট্যাক্স সিজন which officially begins in mid-February. Canadians filing online should be aware of several updates. তো যে বিষয়গুলো আপনাদের খুব বেশি খেয়াল করতে হবে সেগুলো এখন আসতেছে। T619 অর্থাৎ T619 transmittal record. The CRA is updating the T619 electronic transmittal record for 2025. Filers must include the revised form to complete their submissions. তো এখানে এই T619 বা 619 যারা তাদের এখানে যে বিষয়টি বলা হলো যে আপনার এখানে ফাইলারদের জন্য অবশ্যই রিভাইজড ফর্ম আপনাকে এখানে সাবমিশন করতে হবে, তা না হলে আপনার এটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। সিঙ্গেল রিটার্ন টাইপ সাবমিশনস, আগে যেটা হয়তো যে মাল্টিপল টাইপ রিটার্ন একসাথে দেওয়া যেত সেটা এখন আর করা যাবে না। এখানে একসাথে দেওয়া যাবে না, সেক্ষেত্রে প্রত্যেকটা রিটার্ন আলাদা আলাদাভাবে আপনার এখানে সাবমিট করতে হবে। নিউ ভ্যালিডেশন প্রসেস, অনলাইন ভ্যালিডেশন উইল ফ্ল্যাগ এরর্স ইন রিয়েল টাইম টু রিডিউস ফাইলিং মিস্টেক্স। এক্সপ্যানশন অফ অটোমেটিক ট্যাক্স ফিলিং, তো অটোমেটিক ট্যাক্স ফিলিংয়ের ক্ষেত্রে এটার ক্ষেত্রটাকে আরও বাড়ানো হচ্ছে। দি ফেডারেল গভর্নমেন্ট ইজ এক্সপ্যান্ডিং ইটস অটোমেটিক ট্যাক্স ফিলিং ইনিশিয়েটিভস। সিম্পল ফাইল বাই ফোন, তো ফোনের মাধ্যমে বা আপনার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে বা হ্যান্ডসেটের মাধ্যমে আপনারা কিন্তু ফাইল সাবমিশন করতে পারবেন। ইনভাইটেশনস ফর দিস সার্ভিস উইল ইনক্রিজ টু 2 million Canadians in 2025 আপ ফ্রম 1.5 million in 2024, যেটি আগে গত বছরে ছিল 1.4 million, সেটা এখানে বাড়ানো হচ্ছে, 2 million করা হচ্ছে। দিস প্রোগ্রাম সিম্পলিফাইজ ট্যাক্স ফাইলিং ফর এলিজিবল ইন্ডিভিজুয়ালস বাই allowing them to file automatically over the phone. CRA contribution limit for 2025, RRSP contribution limits, এখানে অনেকগুলো ক্ষেত্রে আবার পরিবর্তন হচ্ছে। দি রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান RRSP, এখানে কন্ট্রিবিউশন লিমিটটা আগে ছিল 2024 সাল পর্যন্ত 31,560, সেটিকে এই বছরে করা হচ্ছে 32,490। দিস চেঞ্জ প্রোভাইডস Canadians উইথ মোর রুম ফর ট্যাক্স ডিফার্ড রিটায়ারমেন্ট সেভিংস। এরপরে কানাডা পেনশন প্ল্যান CPP কন্ট্রিবিউশনস, এই ক্ষেত্রে পরিবর্তন আসতেছে। এখানে ইয়ার্স ম্যাক্সিমাম পেনশনেবল আর্নিংস, এটিকে বাড়ানো হয়েছে $71,300, যেটি আগে ছিল $68,500। এরপরে বেসিক এক্সেমশন অ্যামাউন্ট আগের মতোই, এটা 3,500 থাকবে। এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন রেটস, এখানে both remains 5.95%, but maximum contributions will rise to 4,334.10 up from 3,867.50. Self-employed contributions rate, this remain at 11.90 with maximum contributions increasing to 8,068.20 from 7,737. এরপর ট্যাক্স পে সেভিংস অ্যাকাউন্ট TFSA, after consecutive increase in prior years, the annual TFSA contribution limit will remain at 7,000 for 2024-5.
ইনফ্লেশন ড্রাইভেন বেনিফিট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে inflation contributions to influence government benefits such as Canada Child Benefit and Old Age Security OAS. This adjustment ensured that benefits keep pace with changes in the cost of living. Old Age Security OAS. OAS benefits are reviewed quarterly to reflect changes in the Consumer Price Index CPI. For first quarter of 2025, OAS payments will remain unchanged due to stable CPI levels. এবার আসি কানাডা চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে পরিবর্তন আসতেছে। এখানে রিক্যালকুলেশন হবে, মূলত প্রত্যেক বছরই জুলাই মাসে এটি করা হয় প্রত্যেক বছরে, বেসড অন ফ্যামিলিজ নেট ইনকাম ফ্রম দি প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। তো 2025 সালে সর্বোচ্চ পরিমাণে কানাডা চাইল্ড বেনিফিট দেওয়া হতে পারে বাড়ানোর পরে 7,997 পার চাইল্ড, যাদের বয়স সর্বোচ্চ 6 বছর পর্যন্ত। এরপরে জিএসটি এইচএসটি ক্রেডিট। The quarterly payment helps low and modest income families offset the goods and service tax GST and harmonized sales tax HST. These credits are non-taxable. For 2025, the highest payment for single people will rise 533 up from 519 in 2024. Couples can receive up to 698 plus 184 for each child. For a family of 4, that amounts to up 1,066 every year or 266.50 every 3 months. এরপরে যে পরিবর্তনটি আসবে অলরেডি শুরু হয়ে গেছে, ভেহিক্যাল ডিডাকশন লিমিটস ফর বিজনেসেস। Starting January 1, 2025, the Department of Finance announced updates to income tax deduction limits for vehicles. তো ভেহিকলসের বিষয়ে এখানে প্রথমে আসতেছে লিজিং কস্ট, তারপর আসতেছে ক্যাপিটাল কস্ট অ্যালাউন্স। লিজিং কস্টের ক্ষেত্রে যেটা ঘটতেছে, দি মান্থলি ট্যাক্স ডিডাক্টেবল লিজিং কস্ট উইল ইনক্রিজ 1,100, আগে যেটা ছিল 1,050। এরপরে ক্যাপিটাল কস্ট অ্যালাউন্সের ক্ষেত্রে দি সিলিং ফর ক্লাস 10.1 প্যাসেঞ্জার ভেহিকলস উইল রেইজ to 38,000 up from 37,000. মাইলেজ অ্যালাউন্সের ক্ষেত্রে পরিবর্তন আসতেছে। ট্যাক্স এক্সাম্পট অ্যালাউন্স ফর বিজনেস ইউজ অফ পার্সোনাল ভেহিকল উইল ইনক্রিজ। প্রিভিয়াস এখানে 72 সেন্ট পার কিলোমিটার ফর দি ফার্স্ট 5,000 কিলোমিটার, up by 2 cents and 66 cents for additional kilometers. টেরিটরির ক্ষেত্রে 76 cent per kilometer for the first 5,000 kilometer, up by 2 cents and 70 cents for additional kilometers. What these cents mean for Canadians? তো এখানে যে পরিবর্তনগুলো আসতেছে মোরলেস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাদের যে বিষয়গুলো সামনে রাখতে হবে, ফিনান্সিয়াল প্ল্যানিং। Canadians should review their portfolios and consider the impact of the high inclusion rate for capital gains. Adjusting investment strategies to stay below 22,50,000 threshold can help minimize tax burdens. রিটায়ারমেন্ট সেভিংসের ক্ষেত্রে দি ইনক্রিজ ইন RRSP and CPP contribution limit offer an opportunity to boost retirement savings. Canadians should consider maximizing contributions to benefit from tax deferred growth. Tax filing preparation with new online validation process and updated submission rules. Early preparation will help Canadians avoid errors and streamline the filing process. স্টেইং ইনফর্মড। তো আপনারা ট্যাক্সের বিষয় আপডেট আমাদের সাথে থাকার কারণে জানতে পারলেন। আশা করছি তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে। তো আমরা আলোচনা একদম শেষ মুহূর্তেই চলে এসেছি। কনসাল্টিং উইথ ট্যাক্স প্রফেশনালস অ্যান্ড ইউটিলাইজিং CR রিসোর্স ক্যান ইনশিওর কমপ্লায়েন্স উইথ ম্যাক্সিমাইজ বেনিফিটস ইন 2025. The tax changes set for 2025 present both challenges and opportunities for Canadians.
তো এই চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিসগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের সাথে যারা আজকের আলোচনা শুনেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।